আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? তো যারা আমার ব্লগ দেশ বিদেশ এবং যে আপুরা ভাইয়ারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকে আমরা যাচ্ছি আমার বৌমার মেজো খালার বাড়িতে। মেজো বিয়ান দাওয়াত করেছে, ওখানে যাচ্ছি। প্রচণ্ড গরম, এই গরম অস্বস্তিকর, তারপরেও দাওয়াত খেতে যেতে হচ্ছে, না গেলে মন খারাপ করবে। অনেক দিন থেকে দাওয়াত দেয়, যাওয়া হয় না। তো চলে এলাম মেজো বিয়ানের বাড়িতে। তো ওরা সবাই অপেক্ষা করছিল আমাদের জন্য। আমরা এসে পড়েছি, সাহেব আর ছেলে এখনও আসেনি। আমি আর বৌমা আগে চলে এসেছি। তো সবাই বসে বসে অপেক্ষা করছে। খাওয়া দাওয়া রেডি হয়ে গিয়েছে। খাওয়া দাওয়ায় আমাদেরকে খেতে বলছিল আগে, তো আমরা খেতে বসে নিয়ে আগে বিআইদিকে খেতে দিলাম। আপনারা আগে খেয়ে নেন। এই হচ্ছে বৌমার মেজো মামা, ছোটো মামা, বৌমার বাবা মানে বিআই, সব বিআইরা আগে খেয়ে নিচ্ছে। আমার হাজব্যান্ড একটু ব্যস্ত আছে বাসার কাজে, ছেলেও। তো ওরা এলে আমরা খেতে বসবো। তো এই তো সবার খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে এমন এমন গল্প করছে যা দেওয়া সম্ভব না কথাগুলো। এই জন্য আমি একটা কথাও দিতে পারি না, ডিলিট করে দিই। অনেকজন হলে বুঝতেই পারছেন, অনেক রকমের কথা হয়, অনেক আড্ডা হয়, এই কারণেই দেওয়া হয় না। তো বৌমার ছোটো খালা পরিবেশন করছে। ওরা এই ফাঁকে ফাঁকে অনেকেই খাওয়া দাওয়া করেছে, আমার হাজব্যান্ড ছেলে ওরাও খেয়ে নিয়েছে। আর আমরাও এই ফাঁকে বসে পড়বো, খেতে বসে পড়বো। তো সাথেই থাকুন। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ছোট ছোট যেই আপুরা যারা ইউজার আছেন, আপনারা আমাকে ফলো করবেন, আপনাদেরকেও আমি ফলো করব। কারণ আমাদের সবাইকেই প্রয়োজন। কারণ ভালোভাবে না দেখলে তো ভিডিওগুলো ভালোভাবে হয় না। তো বৌমার নানি বসে আছে, সবাই বড় এক টেবিলই তো খাওয়া হয় না, কেউ কেউ রুমের ভিতরে প্লেট নিয়ে বসে পড়েছে। বৌমার খালাতো বোনরা এসেছে, একটা শুধু আসেনি। তো সবাই বেডের মধ্যেই খাচ্ছে, আর এই ফাঁকে ফাঁকে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। আমাদের তো খাওয়া দাওয়া শেষ। তো আমি আমার ব্লগের জন্য ভিডিও করি, অনেক সময় অস্বস্তি বোধ হয়, তখন আমি কেটে কেটে ভিডিও করি। আর সবাই এত আড্ডায় জমেছে যে সবাইকে পেয়ে আমার বৌমাও এত খুশি যে কি যে আনন্দ করছে ওদের মধ্যে। আমিও বসে আড্ডা দিচ্ছি, কারণ আমার বৌমার এই যে ছোটো খালা, তারপরে ওর খালাতো ভাই, খালাতো বোন, সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর আমি তো সবার সঙ্গেই মিশে যেতে পারি, ছোটরাও আমার সঙ্গে অনেক মিশে, কারণ আমি বন্ধুর মতনই থাকি। এর মধ্যে নানিও আছে, ভালোই আড্ডা জমেছে আমাদের। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব। প্রতিদিনই একটা না একটা দাওয়াত আছেই, অনেকেই দাওয়াত দিচ্ছে, দাওয়াত নিতে পারছি না সময়ের অভাবে। আর গরম, সবচেয়ে বড় কথা, গরমের জন্য আমার দাওয়াত খেতেও যেতে ইচ্ছা করে না। ডাল ভাত খেয়ে ঘরে পড়ে থাকবো, তাও দাওয়াত খেতে যে একেবারেই আমার অন্য রকম লাগে। তো এই তো বৌমার খালাতো বোনের চুল দেখে আমি অবাক হয়ে গিয়েছি। একসময় আমারও চুল এত বড় ছিল, এখন তো নেই। বয়স হয়ে গেলে সবারই চুল নষ্ট হয়ে যায়। তো বৌমার খালারা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, এতটাই ব্যস্ত যে যে যার মোবাইলে আড্ডা করতে করতে আবার মোবাইলে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।